চট্টগ্রাম বন্দর নিয়ে নতুন চুক্তিকে ঘিরে দেশজুড়ে এখন ব্যাপক আলোচনা সমালোচনা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যবসায়িক মহল, কূটনৈতিক থেকে সাধারণ মানুষ, সবার মুখে এখন বন্দর চুক্তি নিয়ে নানা কথার মালা। বাংলাদেশের রাজনীতির সমীকরণ যখনই কোনো অস্থির মারপ্যাঁচের দলাচলে পড়ে, তখনই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় চট্টগ্রাম বন্দর। এতদিন তা আলোচনায় সীমাবদ্ধ থাকলেও এবার তা চুক্তি পর্যন্ত গড়িয়েছে। অর্থনৈতিক কারণে তো বটেই, কিন্তু আসল হইচই এর কারণ বহু গভীরে। বিশ্ব রাজনীতির নতুন শক্তির মানচিত্রে কেন্দ্রে উঠে এসেছে এই বন্দর। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া পর্যন্ত ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি কোর নোড হচ্ছে এটি। বিশ্লেষকদের মতে, যদিও দেশের মোট আমদানি রপ্তানি প্রায় ৯০% এই বন্দরের সঙ্গে যুক্ত, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এটি ডিপ সি পোর্ট নয়। এখানকার নাব্য সীমিত, বড় মাদার ভেসেল সরাসরি ভেড়ানো যায় না। ট্রান্সশিপমেন্ট করতে হয় কলম্বো, সিঙ্গাপুরের গভীর সমুদ্র বন্দরে। ফলে চট্টগ্রাম বন্দর নিকট ভবিষ্যতেও সিঙ্গাপুর বা কলম্বোর মতো আন্তর্জাতিক হাব অ্যান্ড স্পোক সিস্টেমের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এই সীমাবদ্ধতা বিনিয়োগকারীদের বড় আকারের পরিকল্পনায় আগ্রহ কমিয়ে দেওয়ার কথা, কিন্তু ভৌগোলিক কারণে এর কৌশলগত গুরুত্ব রত্ন ভাণ্ডারের মতো। এ কারণে বিশ্বের পরাশক্তি দেশ ভারত, চীন, যুক্তরাষ্ট্রের নজর থাকে সবসময় চট্টগ্রাম বন্দরের গতিবিধির দিকে। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দক্ষিণ এশিয়ার হার্ট অব দ্য বে। যে সমুদ্র পথ দিয়ে প্রতিবছর $5 ট্রিলিয়ন পণ্য যাতায়াত করে, সেই ভারত মহাসাগরের প্রবেশদ্বারই হল এই বঙ্গোপসাগর, যা এখন জ্বালানি ও সামরিক প্রতিযোগিতার কেন্দ্র। আর এই বঙ্গোপসাগরের উত্তরতম বন্দরগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর ও কৌশলগত অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এর কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলকে। এছাড়াও মালাক্কা প্রণালীর বিকল্প রুটের সম্ভাবনার বিশাল সুযোগ রয়েছে এই বন্দরকে ঘিরে। এমনকি চীনের স্ট্রিং অফ পার্টস কৌশলের জন্য এটি গুরুত্বপূর্ণ। এছাড়াও ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ড ও নৌকৌশলের উপর সরাসরি প্রভাবের বিস্তারের হাতছানি দেখা দিচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটি নোড হিসেবে দাঁড়িয়েছে এই চট্টগ্রাম বন্দর। বলা হয় যে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করবে, সে পুরো দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ নিয়ন্ত্রণ করবে, আর এই বন্দর হয়ে উঠবে সমীকরণের কেন্দ্র। চীন চট্টগ্রামকে তাদের মেরিটাইম সিল্ক রোডের স্বর্ণদ্বার হিসেবে ভাবে। এর কারণ হিসেবে দেখা যায় চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি বন্দর কেন্দ্রিক নেটওয়ার্ক তৈরি করেছে, যাকে স্ট্রিং অফ পার্টস বলা হয়। এর মধ্যে 3টি মূল পোর্ট রয়েছে। একটি হলো পাকিস্তানের গোয়াদার, অন্যটি শ্রীলঙ্কার হাম্বানটটেটা এবং চট্টগ্রাম ও মাতারবাড়ি। এ কারণে চট্টগ্রাম বন্দর চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণগুলো হিসেবে দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের সমুদ্রপথ, ইউনান প্রদেশে বিপুল শিল্পঘন এলাকা রয়েছে, কিন্তু সমুদ্রপথের সংযোগ এখানে দুর্বল। এ কারণে চট্টগ্রাম সেই শিল্প অঞ্চলগুলোর নিকটতম ওয়ার্ম ওয়াটার পোর্ট হিসেবে কার্যকর ভূমিকা রাখছে। দ্বিতীয়ত, চীনের বন্দর বিনিয়োগ সাধারণত বাণিজ্যিক হলেও অনেক ক্ষেত্রে তা ডুয়াল ইউজ, অর্থাৎ ভবিষ্যতে সামরিক লজিস্টিক হিসেবেও ব্যবহারযোগ্য। এটি আমেরিকা ও ভারতের দৃষ্টিতে সংবেদনশীল। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভারতের ঘাড়ের উপর দিয়ে সরাসরি এগিয়ে যাওয়ার সুযোগ। যেখানে ভারত চীন সীমান্ত উত্তরে অচল, সেখানে দক্ষিণ দিকের সমুদ্রপথই কৌশলগতভাবে সবচেয়ে মূল্যবান হিসেবে ধরা হচ্ছে। এ কারণেই চীনের দৃষ্টিতে চট্টগ্রাম ভূকৌশলগতভাবে অনেকটা এগিয়ে। ফলে বাংলাদেশের রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তন দেখলেই বেইজিং খুব সতর্ক হয়ে পড়ে। ভারতের নিরাপত্তায় চট্টগ্রাম হলো লাইফলাইন অব দ্য ফিউচার। কেননা ভারতের কৌশলগত দুর্বলতা হলো শিলিগুড়ি করিডোর, যা একটি সরু ভূখণ্ড, যাকে বলা হয় চিকেন স্নেক। এই করিডোর অচল হলে ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ঝুঁকি কমাতেই ভারত চট্টগ্রাম বন্দরকে ভবিষ্যৎ বিকল্প করিডোর হিসেবে দেখে। এছাড়াও দিল্লির সবচেয়ে বড় সংখ্যা হলো চট্টগ্রামে যদি চীনের দীর্ঘমেয়াদী প্রভাব স্থায়ী হয়, তাহলে পুরো পূর্ব ভারত কৌশলগতভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়াও বাণিজ্য, ট্রানজিট এবং নৌ নিরাপত্তায় চট্টগ্রাম বন্দর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় যে কোনো পরিবর্তন ভারতের কাছে সরাসরি নিরাপত্তা সংকেত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উত্তরের অ্যাঙ্কর হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক কৌশল হল চীনের প্রভাব প্রসার ঠেকানো। এ কারণে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন কৌশলবিদরা দীর্ঘদিন ধরে বলেন বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেট। যদি চীন এখানে গভীর প্রভাব তৈরি করে, তাহলে আমেরিকার ইন্দো প্যাসিফিক সমীকরণে বড় ধাক্কা লাগতে পারে। এছাড়াও চীনের বন্দর প্রকল্পগুলোতে সামরিক ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নজরে রেখেছে। যেমন সাবমেরিন রিফুয়েলিং, লজিস্টিক সাপোর্ট, পর্যবেক্ষণ সুবিধা, এসব যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে। একই সঙ্গে কোয়াড দেশগুলোর কৌশলগত ঐক্য আমেরিকায় চাইছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এই 3 দেশের সঙ্গে সমানিতভাবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে যেন চীনা প্রভাব প্রতিরোধ করতে পারে। চট্টগ্রাম বন্দর এই বৃহত্তর প্রতিযোগিতার কেন্দ্র হয় অভ্যন্তরীণ অস্থিরতা দেখলেই যুক্তরাষ্ট্র নজরদারি বাড়ায়। সবশেষ বিষয়টি হলো চট্টগ্রামের যে কোনো পরিবর্তনে 3 স্তর প্রভাব ফেলে: দেশীয় রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা। ফলে একটি সামান্য সিদ্ধান্ত হইচই সৃষ্টি করে।